हेलो गाइज, दिस इज इंद्रजीत और আপনারা দেখছেন আইএস ফিল্মস। তো গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল ওয়ান্স এগেন। তো গাইজ, আজকে হলো আমাদের বকখালি শ্যুটের ডে 2 আর ঘড়িতে টাইম হয়ে গেছে এখন 6টা বেজে 30 মিনিট। তো জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম আর ঘুম যা বলবো মারাত্মক ঘুম হয়েছে, কারণ সারাদিন এত খাটাখাটনি, শরীর খুবই ক্লান্ত হয়েছিল এবং পড়েছি আর ঘুমিয়ে গেছি। তো যাই হোক, 6:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর এখন এই বকখালির ওয়েদারটা সত্যি গাইজ, রোদ উঠেছে কিন্তু রোদ একদম গায়ে লাগছে না, খুব খুব মনোরম আবহাওয়াটা হয়ে আছে এবং চারপাশে প্রকৃতিটা এক কথায় এত সুন্দর লাগছে না, এত প্লেজেন্ট লাগছে, মানে মনে হচ্ছে যেন এই ছাদেই বসে থাকে। আমি এই মুহূর্তে ছাদে আছি, বুঝতে পারছো তোমরা হয়তো, ছাদে আছি এখন। আমি এই ছাদের ওপরেই এখন একটুখানি ঘোরাঘুরি করছি, একটু পরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, চা ফা খেয়ে তারপরে স্পটে বেরিয়ে যাবো। তো গাইজ, এই হলো নিউজ। তো চলো, তোমাদের সাথে আর কিছুক্ষণ পরে আবার দেখা করছি। Hey, I'm kind of glad you didn't pick up. I kind of just called to hear your voice. I miss you. I've been thinking about you, and I've been thinking about our love and how much I miss you. আইল্যান্ডে আছে, এখানে দেখো যে মানে এখানে এটা যেহেতু সুন্দরবন এলাকা, এখানে তোমরা দেখছো তো কীরকম রুটসগুলো সব গাছের ওপর দিকে উঠে আছে। আর সামনে হচ্ছে গাইস সি বিচের দিকে যাচ্ছি। সমুদ্রে কেউ নামবেন না, চোরাবালি ও চোরা স্রোত আছে, বাবা নামা যাবে না। আর এখানকার গাইস এই জায়গাগুলো না পরিবেশটা একদম অন্যরকম। গরম প্রচুর হচ্ছে, এটা ঠিক, কারণ একদম কোস্টাল এরিয়া। আর এই জায়গাটা গাইস, বকখালিটা না মানে একদম সুন্দরবনের কাছাকাছি, মানে সুন্দরবনের কাছাকাছি বলা বলে একদম সুন্দরবনের এলাকা। তো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ চারপাশে যেদিকে দেখবে সব ওই সুন্দরী, তারপরে ওই ম্যানগ্রোভ জাতীয় যেসব গাছগুলো, ওই দিকগুলোতে আমি যতটা পেরেছি ভিডিও করেছি, কারণ এত রোদ মোবাইল আমি খুলতেই পারছি না। আর সামনে ওদিকে এসছি। তো চলো এখান থেকে একবার জুম করে তোমাদেরকে সি দেখাই। এই দিক থেকে এখানে সি বিচ, আর চলো এখান থেকে সি বিচের দিকে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, এই দেখো আমরা এখন এইদিকে, ভাই পুরো দীঘা পুরীর মতোই ভাই ফিল আসছে এখানে। ওখানে কোস্টাল গার্ডেদের ওখানে মানে পুলিশ যারা থাকে তাদের একটা ঘাঁটি। আর ভাই কি রোদ এখানে, এইগুলো দেখছো, এগুলো গাইস যখন আমফান হয়েছিল বা বড় বড় যা ঝড় এসেছে তার জন্য এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, সেগুলো সব ভেঙে গেছে। কি অবস্থা, আমরা ভাবি এত কিছু, এখানে কোস্টাল গার্ডেরা সব এখানে বসে আছে। আমরা ভাবি গাইজ এত কিছু, কিন্তু যদি আজকে আমাদের এই সুন্দরী মানে সুন্দরবন যদি না থাকে, তাহলে কলকাতা আর পশ্চিমবঙ্গের বাকি এলাকাগুলো কিছুই বাঁচবে না। ও ভাই সব কি ফিল, ওখানে পুলিশ বসে আছে আর এখান থেকে ভাই সমুদ্র, ভাই লেভেলের আর কি উৎসর্জন হয়, পুরো দীঘাপুরের মধ্যে ফিল আসছে এখানে। তো গাইজ, এইরকম ধরনের সি বিচে একা একা ঘোরাটা সত্যি কীরকম একটা লাগে, আমি চোখ খুলতে পারছি না, বাপরে এত রোদ। কিন্তু যাই বলো, এটা কি ভাই সাব, ভাই এটা কিসের খোলস মতো, বাপরে। মানে ঝিনুক গাইজ এখানে প্রচুর পড়ে আছে, এরা ঝিনুকের মানে মরা ঝিনুক, এখানে জ্যান্ত ঝিনুক তো আর পাবে না। যে এইরকম সি বিচে না গাইজ একা একা ঘোরাটা একটু বেমানান টাইপের, ঠিক আছে। এখানে समझ रहे हो ना, लौंडा क्या कहना चाह रहा है। My patience is waning. Is this entertaining? প্রেমিকা হবে, ওয়াইফ হবে, তাদেরকে নিয়ে এরকম জলের মধ্যে হাত ধরে ঘুরবে। কিন্তু সত্যি কথা, তোমার ভাই একদম পিওর সিঙ্গেল, তোমার ভাইয়ের কেউ নেই। এবার তোমার ভাই আর কি করবে বলো, তোমার ভাই হাওয়াকেই উপভোগ করছে আর ঘুরছে। যখন হবে তোমার ভাইয়ের লাইফে, তোমার ভাইও এনজয় করবে। কিন্তু যাদের আছে
তাদেরকে হাইলি রেকমেন্ড করব যে তোমরা গার্লফ্রেন্ডকে নিয়ে বা ওয়াইফকে নিয়ে বা মা বাবাকে নিয়েও আসো, এখানে আসো, উপভোগ করো, মজা করো। গাইস ওই দেখো সামনে একখানা লাল কাঁকড়া আছে। দেখো গাইস ওখানে সব ঘুরে বেড়াচ্ছে লাল কাঁকড়া। আমি যাবো, এরা সব পালাবে, আমি ওর জন্য যেতে পারছি না ভয়। আস্তে আস্তে আমি যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। ও দেখো মালটা আস্তে আস্তে ঢুকবো আস্তে ও দেখো ঢুকে গেল। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, শালাকে দেখাবো তো আমি বটে। আর এখানে তো কাঁকড়ার বাচ্চাগুলো ঘুরছে, লাল কাঁকড়াটাকে গাইস এখানেই ঢুকতে দেখেছি আমি। কোথায় গেল? इसकी ऐसी की तैसी कहाँ गया ये कहाँ गया? अरे भाई भाग गया। আমি জানি না ক্যামেরায় উঠেছে কিনা। একটা খাই আমি। হ্যাঁ ব্যাং ছাড়ো, এদেরকে ধরতে নেই। এই ওটা দেখ, লাঠিটা কোথায়? লাঠিটা 2000 years later. তো গাইস তোমাদেরকে তখন বলছিলাম যে আমাদের হোটেল শ্রী এর তোমাদেরকে একটা ভিউ দেখাবো। তো এইখানে এরকম ছোট ছোট দেখো কটেজ আছে, আর এখানে হচ্ছে এপাশে একটা রুম, ওপাশে একটা রুম, আর এপাশেও এখানে 3টে করে এরকম রুম। ঠিক আছে, এখন অন্ধকার আছে গাইস, কিন্তু অন্ধকারে আমি এই জন্য দেখালাম কারণ অন্ধকারে না সেই লাইটগুলো জ্বলছে, একটা ফিল আসবে এখানে। আর এখানে হচ্ছে গাইস দোতলা কটেজ, এখানে নিচে এই একটা রুম, এই একটা দুটো রুম, ওইদিকে একটা 3টে রুম। দেখো এখানে এই একটা দুটো, ওপাশে একটা 3টে, দেখো এখানেও দুটো রুম। উপরের কটেজে উপরেও কটেজ আছে, ওখানে লোক নেই। দেখো ওখানে সিঁড়ি করা আছে, ওখান দিয়ে ওঠা। আর আমরা আছি হচ্ছে এই পাশের রুমটায় গাইস। এই যে এটা হচ্ছে আমাদের রুমের জানলা, এটা আমাদের রুম এটা। আর আমাদের একটা দোতলা কটেজ, এখানেও একটা কটেজ আছে, এখানে একতলা কটেজ, এখান দিয়ে হচ্ছে এন্ট্রি। আর এপাশেও আই গেছে, হ্যাঁ এখানেও একটা একতলা কটেজ আছে গাইস, আর এখানেও একটা একতলা কটেজ আছে। আর এটা হচ্ছে আমাদের মেন হোটেল। তো ওপর দিকটা গাইস এখনও রেনোভেট হচ্ছে, এখানে কাজ হচ্ছে বলে এই দিকটা হয়নি। তো এই দিকটা এখানে একটুখানি পার্কিংয়ের জায়গা আছে। অন্ধকার গাইস, আমি শুধুমাত্র লাইট যাতে একটু ভালো পাওয়া যায় সেই জন্য আমি ভাবলাম যে একটু রাত্রিবেলার দিকে করি, কিন্তু এত অন্ধকার হয়ে গেছে না, বাপরে বাপ। বাইরেটা তো একবার যদি যাই, এখন রাতের অন্ধকারে আমি জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারবো। দেখো হোটেল শ্রী বকখালি, এখানে দুটো মোবাইল নাম্বারও দেওয়া আছে, তোমাদের যদি মনে হয় তোমরা একবার ভিডিও পজ করে দেখে নিতে পারো। এখান দিয়ে হচ্ছে গাইজ আমাদের হোটেলের এন্ট্রি। আমি জানি গাইজ প্রচুর অন্ধকার, তবু আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো গাইজ টুয়ার্ডস এই দিকে, আমি এখন যে দিকটা দেখাচ্ছি এই দিকটা হচ্ছে গাইজ নামখানা স্টেশন, আর এই দিকটা হচ্ছে গাইজ বকখালি। তো নামখানা স্টেশন পেছনে, দেখো এই যে নামখানা স্টেশন, এই দিকটা যে দিকটা থেকে বাইকটা আসছে। তো নামখানা স্টেশন থেকে তোমরা যখন টুয়ার্ডস বকখালির দিকে যাবে, তোমাদের বাঁ হাতে পড়বে হোটেল শ্রী। তোমরা কমপ্লেক্সের এখানে হোটেলের ভেতরে সিকিউরিটি তোমরা প্রপার পেয়ে যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে গাইজ কী বলো তো, আশপাশকার এনভায়রনমেন্টটা খুবই শান্ত, একদম নিরিবিলি। তো যাই হোক, আজকে এখন আমার রাত্রিবেলা একটা শ্যুট বাকি আছে, একটা রিসেপশনের শ্যুট হবে, সেটা আমার বাকি আছে। তারপরে আমার প্যাক আপ। আজকের ভিডিওটাকে গাইস এখানেই এন্ড করছি, কারণ সত্যি কথা বলতে আর রাত্রিবেলা যে শ্যুটটা হবে সেটা দেখানোর মতো আমার একদম লিটারেলি এনার্জি নেই। তোমরা আমার চোখে মুখে দেখতে পাচ্ছ, ঘাম বসে একবারে চ্যাপচ্যাপে হয়ে আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে গাইস, এত সমুদ্রে শ্যুট করে স্কিন কালার দেখছো তো, হাতগুলো দেখছো কালো হয়ে গেছে। আর তোমরা যদি আমার হাতের আপার পোর্শনটা দেখো হোয়াইট, আর এদিকে লোয়ার পোর্শনগুলো দেখো ব্ল্যাক, কারণ হাফ হাতা জামা পরে ঘুরছি। মুখটা তোমরা দেখো ব্ল্যাক হয়ে আছে, আর এদিকে জামার ভেতরে এগুলো দেখো এগুলো হোয়াইট। তো যাই হোক, ঠিক আছে, চলো অল ওকে। এখান থেকে কালকে বাড়ি চলে যাব। বাড়িতে গিয়েও মাথা হেডে গেছে, ফোনটা হারিয়ে গেছে, সেটা নিয়ে একটা বাবালি আছে, তো এগুলো করতে হবে। আর আজকের ভিডিওটাকে যেমন বললাম গাইজ এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? আর আজকের এই ভিডিওর সাথে গাইজ বকখালি সিরিজ এখানেই শেষ করলাম।
তো দুদিনের ট্রিপ ছিল, ভাবলাম যাচ্ছি তোমাদেরকেও ভিডিও দেখাই, কাজের এক্সপিরিয়েন্স করাই। তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে গাইস তোমাদের সাথে পরবর্তী আরও একটা ভিডিওতে, ততক্ষণের জন্য কিপ লাভিং, কিপ সাপোর্টিং IS।